দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর আজ থেকে নতুন রূপে চালু হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগের সেবা। এর মধ্যে সর্বসাধারণের জন্য সেবা উন্মুক্ত করা হয়েছে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, নতুন করে বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স প্রদান করা হয়েছে কিনা সেই সঙ্গে জানাবেন সেবা নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়া কি। সম্ভব মূলত আগামীকাল থেকে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মূলত আউটডোর সেবা চালু করা হচ্ছে আপাতত। এটি দীর্ঘদিন ধরে একটি সীমিত আকারে কার্যক্রম চালিয়েছে। অনেকে এটিকে ভুতুড়ে হাসপাতালও বলে থাকেন এবং কার্যত অচল একটি হাসপাতাল। এখানে কালে ভদ্রে রোগী আসতেন এবং যারা মূলত রেলের কর্মচারী আছেন তারা এখানে চিকিৎসা নিতে আসেন, ওষুধপত্র নিতে আসেন। এবং আমরা দেখছি যে আসলে নতুন করে এটি চালুর ঘোষণার পর এক ধরনের প্রাণচঞ্চলতা দেখা দিয়েছে। এটিতে নতুন রূপে এটিকে সাজানো হচ্ছে, বিশেষ করে যেহেতু বিভিন্ন রোগের রোগী এখানে আসবেন আউটডোর সেবা নিতে। বিশেষ করে এখানে মেডিসিন থেকে শুরু করে অর্থোপেডিক, হৃদরোগ এবং শিশুদের যে বিভিন্ন অসুখে যে বিষয়গুলো আছে এবং আমরা যেটি জানি যে চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা এখানে দেয়া হবে আউটডোরে। এবং তার জন্য নতুন করে এখানে 17 জন চিকিৎসক এবং নার্স পদায়ন করা হয়েছে। তার মধ্যে 2 জন চিকিৎসক ইতিমধ্যে এখানে রোগী দেখা শুরু করে দিয়েছেন এবং 2 জন নার্সও কিন্তু এখানে কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছে যারা কর্তৃপক্ষ আছে। এবং আমরা দেখছি যে এখানে এই খবর জানার পর নতুন করে এটিকে চালু করার ঘোষণার পর অনেকেই আসছেন এবং রেলের কর্মচারীরাই মূলত এখন এখানে সেবা নিতে আসছেন। তবে সাধারণের জন্য এটিকে উন্মুক্ত করা হয়েছে এবং বলা হচ্ছে যে চট্টগ্রামের যে আসলে মেডিকেল কলেজের উপর যে চাপ, সেই চাপ অনেকটাই কমে আসবে যদি এটিকে পুরোদমে চালু করা যায়, ভালোভাবে চালু করা যায়, আধুনিক সেবা দিয়ে এটিকে চালু করা যায়। এবং সেই লক্ষ্যে আসলে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং তারই অংশ হিসেবে এটিকে নতুন করে নামকরণ করা হয়েছে রেলওয়ে জেনারেল হাসপাতাল নামকরণ করে। এটিতে এখন এটির কার্যক্রমের যে পরিধি সেটি বাড়ানো হচ্ছে। তবে এখানে এখন সীমিত আকারে রোগী যেমন দেখা হয় তেমনি ইনডোরেও কিছু রোগী কিন্তু ভর্তি রাখা হয় এবং আজকেও কিন্তু 5 জন রোগী ভর্তি আছেন বলে জানিয়েছেন এখানকার চিকিৎসকেরা। তবে যেটি পুরোদমে চালু করা হলে বা এটিকে আরও আধুনিক করে চালু করা হলে এটিকে যে 100 শয্যার যে হাসপাতালটি আছে সেটিকে 100 শয্যার যে পূর্ণ কার্যক্রম, সে কার্যক্রমকে বাস্তবে রূপ দেওয়া যাবে। তবে ইনডোর সেবা চালুর জন্য কিছুদিন সময় লাগবে। আপাতত তারা যেটি বলছেন যে এখানে জরুরি সেবা চালুর জন্য তারা প্রক্রিয়াগুলো শুরু করেছেন, পরিকল্পনা নিয়েছেন এবং পাশাপাশি আগামীকাল থেকে একেবারে আনুষ্ঠানিকভাবেই কিন্তু আউটডোর যে সেবা সেটি বিনামূল্যে কিন্তু এখানে রেলের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এখানে এসে চিকিৎসা সেবা নিতে পারবেন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম।